Hello everyone and welcome to my club. So today I'm gonna today I'm gonna talk, today I'm gonna speak, today I'm gonna tell. How can I use them correctly? Well, today we're gonna talk about it. Say, tell, speak, talk. সবগুলো অর্থ অনেকটা একই রকম বোঝালেও এগুলো হয়তো আমরা জানি না যে কখন কোনটা কোথায় ব্যবহার করব বা কোনটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। সো প্রথমে হচ্ছে সেই ব্যবহার করা হয় কোনো রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে, অর্থাৎ কেউ কোনো উক্তি দিয়েছেন অথবা কেউ কিছু বলেছেন, সেটা যখন আপনি বলবেন তখন আপনি ব্যবহার করবেন say. ফর এক্সাম্পল, he said this or she said that. এখন যদি আপনি বলতে চান যে সে তাকে এটা বলেছে, তখন তার এবং তার মাঝখানে শুধু to বসিয়ে দেবেন। ফর এক্সাম্পল, he said to her practice English regularly. নেক্সট ওয়ান ইজ টেল, যার পাস্ট হচ্ছে told. এটা আপনি তখনই বলবেন যখন আপনি ডিরেক্টলি কাউকে কিছু বলছেন। তাহলে আগে যে বলতাম he told me, হ্যাঁ এটাও হয়েছে, দ্যাট মিনস সে সরাসরি আপনাকে বলেছে, মিনস he told me, I told him. বাকি থাকলো speak and talk. টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে তাদের নাম হয় spoke and talked. দুইটার অর্থই বলা। স্পিক তখনই বলবেন যখন অ্যাজ অ্যান অথরিটি আপনি কথা বলছেন, ইন আ ফর্মাল সিচুয়েশন। ফর এক্সাম্পল, ইন নর্মাল সিচুয়েশন, ইফ ইউ সে I spoke to my sister about puppy, অথবা আপনি যদি এটা না বলেন I talked to my sister about puppy. যখন স্পোক বললেন তখন মনে হচ্ছে যে একদম পুরো ফর্মাল সিচুয়েশন, আপনি গোল টেবিল বসিয়ে একদম পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করে তারপরে আপনি তার সাথে কথা বললেন। সো speak actually used for a formal situation. আরেকটা এক্সাম্পল দিই, যখন আপনি বলবেন we spoke about our vacation, তখন মনে হবে যে আপনি বিশাল কোনো ভাষণ দিচ্ছেন, something like that. আর যদি আপনি বলেন যে we talked about our vacation, that means you just talk normally. মনে রাখবেন, আবার যখন কোনো ল্যাঙ্গুয়েজের কথা বলবেন, দ্যাট মিনস কোনো ভাষা, তখন কিন্তু আপনাকে আবার স্পিক ব্যবহার করতে হবে। যেমন I speak English, he speaks Spanish, we speak Bangla. Alright, that's all for today. Hope you liked this little tip. See you in the next video. Peace.